জমে উঠেছে রাজধানীর নোট নাট্য। মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে জোর গলায় যে কয়েকটা নাম বলেছিলেন তার মধ্যে অন্যতম অরবিন্দ কেজরিওয়াল। আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন এবং সম্ভবত নোট ইস্যুতে কি করে ঐক্যবদ্ধ বিরোধিতা করা যায় তা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কি বলছেন এই নিয়ে দীনেশ ত্রিবেদী তৃণমূল সাংসদ এবং একই সঙ্গে ডেরেক ওব্রায়ান, শোনাবো আপনাদের। On the 8th, this announcement was made about demonetization. On the 8th, within 3 hours, Mamata Di and the Trinamool Congress gave their views, and we after that made an appeal to all political parties to go beyond the politics and to come on the side of the people, because the people are suffering. कि भाई वो आएगा तो हम नहीं आएंगे, ये आएगा तो वो हम नहीं आएंगे, तो ये फिर देश की लड़ाई नहीं होती, फिर वो जनता की लड़ाई नहीं होती, वो अपने छोटे छोटे ईगो की लड़ाई हो जाती है। तो हम लोग उसके आगे जा रहे हैं और हम लोग सब साथ में जो भी आना चाहे, कल हमारे सब एमपी आएंगे। शिवसेना ने कंफर्म किया है कि वो लोग आएंगे और उसके अलावा भी उसके अलावा भी जा रहे हैं। उमर अब्दुल्ला ने भी कहा है उसके अलावा जो भी आना चाहते हैं वो जरूर आएंगे। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত নয়াদিল্লিতে রয়েছেন, সরাসরি কমলিকার সঙ্গে কথা বলি। কমলিকা, নোট নিয়ে রাজধানীর বিরোধী রাজনীতির নোট কোন স্কেলে রয়েছে এখন? একেবারেই রাজধানীতে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে পিউ, কিন্তু যেভাবে রাজনৈতিক উত্তাপ চড়েছে সেটা কিন্তু একেবারে 40 ডিগ্রির ওপরে বলা যেতেই পারে। কারণ আমরা আজকে গোটা দিন ধরে দেখলাম বিরোধী পক্ষ এবং সরকার পক্ষ বৈঠকের পর বৈঠক করলো, এবং বিরোধী পক্ষের মধ্যেও যে জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিন ধরে অপোজিশনকে ইউনাইট করার কথা বলছে, একসঙ্গে লড়ার কথা বলছে, সেখানে কংগ্রেস এবং বামফ্রন্ট নিজেদের টেকনিক্যাল কারণ দেখিয়ে দূরে সরিয়ে রাখলেও তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে তারা সাধারণ মানুষের কাছে এই প্রজেকশনটা করতে চাইছে যে দল মত নির্বিশেষে, যেহেতু সাধারণ মানুষের এটা একটা বড় সমস্যার কারণ হয়েছে, তার জন্য তারা কিন্তু সেটা শিবসেনা হোক, সেটা বামফ্রন্ট হোক, সেটা কংগ্রেস হোক, যারা কংগ্রেস এবং বামফ্রন্ট একসঙ্গে নির্বাচন লড়েছে 2016-তে, তা সত্ত্বেও কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের দিকে এগিয়ে গেছিল একসাথে মিলে লড়াইটা করার জন্য, রাষ্ট্রপতি ভবনে যাওয়ার জন্য। যদিও লোকসভায় এবং রাজ্যসভায় দু জায়গায় কিন্তু কক্ষ সমন্বয়ের কথায় বিরোধীরা একজোট, কিন্তু বিরোধীদের মধ্যে এই জায়গাটা অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে যাবে না সেটা নিয়ে যা নাটক দেখা গেল, সেটাও কিন্তু একেবারেই অন্যতম গুরুত্ব পাচ্ছে এখন রাজধানীর অলিতে গলিতে। এবং সেখানে দাঁড়িয়ে যে এনডিএর মধ্যে থেকে শিবসেনা কালকে আসবে কনফার্ম করেছে, ওমর আব্দুল্লাহ আসবে কনফার্ম করেছে, অরবিন্দ কেজরিওয়াল কিছুক্ষণ আগে বৈঠক করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। সুতরাং তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কিন্তু কমলিকা, সবথেকে গুরুত্বপূর্ণ দল এই মুহূর্তে কংগ্রেস, বিরোধী মঞ্চের প্রধান দল হতে পারে, সেই কংগ্রেসে আগামীকাল সঙ্গ দিচ্ছে না তৃণমূলের। কিছুক্ষণ আগে রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, কি বললেন তিনি আগে শুনবো, তারপর আবার ফিরবো কমলিকার কাছে। As far as I can see, there is potentially a massive scam behind what is going on. So those are the things that we are 100% united as far as the opposition is concerned. As far as taking on black money is concerned, we fully support the government. There are very big players. There is the real estate market. Why is Mr. Narendra Modi not taking action against the biggest players? Why are the biggest players not standing in line? That's the question that the opposition is asking. কমলিকার সঙ্গে কথা বলবো আরো একবার। কমলিকা, নৈতিকতার প্রশ্নে সব বিরোধী দল এক জায়গায়, কিন্তু এর মুভমেন্ট কি হবে, মুভমেন্টের ধরন কি হবে, তাতে যদি অন্য ভিন্ন মত দেখা যায়, তাহলে কি সত্যি জোটবদ্ধ হওয়া সম্ভব এই বিরোধী মঞ্চটা, বিরোধী আন্দোলনটা? দেখো, সেটা একটা বড় প্রশ্ন অবশ্যই, যে প্রশ্নটা তুমি করলে পিউ, কিন্তু এখানে দাঁড়িয়ে রাজনৈতিক দিক থেকে কংগ্রেস
বামফ্রন্টের কিন্তু তাদের উপর একটা আলাদা চাপ রয়েছে। কংগ্রেস প্রথম থেকেই যেহেতু দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 8 তারিখ যখন ডিমনিটাইজেশন হলো তার ঘণ্টাখানেকের মধ্যে তিনি সোচ্চার হয়েছেন, তিনি একেবারে উইথড্র করতে বলেছেন, রোল ব্যাক করার কথা বলেছেন। তারপর আমরা আস্তে আস্তে অন্য বিরোধীদের দেখলাম, এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী একটা মঞ্চ তৈরি করার কথা বলছেন বা একসাথে হওয়ার কথা বলছেন, সেখানে লিড কে নিচ্ছে? সেখানে সর্বভারতীয় স্তরে লিড মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে দেখা যাচ্ছে। সেটা অবশ্যই কোথাও না কোথাও কংগ্রেসের লাগার কারণ, এবং এমনটাই মনে করছে এখানে রাজনৈতিক মহল। এবং সেই কারণেই, এবং তার পাশাপাশি পিউ পশ্চিমবঙ্গে কংগ্রেসকে দেখতে হবে তারা হাত মিলিয়েছে বামফ্রন্টের সঙ্গে। বামফ্রন্ট চিরশত্রু তৃণমূলের, বামফ্রন্ট আসবে না বলে আলাদাভাবে তারা অবস্থান করতে পারে, কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে এবং বামফ্রন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে হাত বাড়িয়েছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের কাছে নিজেদের রাজ্য পার্টির দিক দেখা, এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যদি পুরো লিড নিয়ে নেয় তাহলে কি হবে, এই সমস্ত রাজনৈতিক প্রশ্নগুলো সামনে উঠে আসছিল। এবং তার জন্যই যদিও টেকনিক্যালিটিস দেখিয়েছে, কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ সেই সরকারকে পার্লামেন্টে জানাতে হবে এবং তারপর রাষ্ট্রপতির কাছে যাওয়ার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে যখন মানুষ দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, সাধারণ মানুষ অসুবিধায় আছে, তখন পার্লামেন্টের জন্য তিনি ওয়েট করবেন না, তিনি সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন। সুতরাং এখানে টেকনিক্যালিটিস দিকে রাজনৈতিক ডিফারেন্স কিন্তু বজায় রাখা হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে, তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে, সাধারণ মানুষ অসুবিধায় পড়লে দল মত নির্বিশেষে তারা সবাই মিলে এগোতে রাজি আছে, এবং সেখানে তাদের কোনো ইনহিবিশন নেই, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা প্রজেক্ট করার চেষ্টা করছে। আমি আবার পরে তোমার সঙ্গে কথা বলবো, তুমি তো দিল্লিতে রয়েছো। একটা বিষয় নিঃসন্দেহ হওয়া যায় অর্পিতা, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো কোথাও আশঙ্কা করছে যে হয়তো তৃণমূল লিড করার চেষ্টা করছে, কিন্তু তৃণমূল সত্যিই করছে, তাই সবার আগে রাষ্ট্রপতি ভবন অভিযানও বোধহয় তৃণমূলই করছে। এবং আগামী কদিনে রাজধানীর রাজনীতিতে কিন্তু একটা এই বিষয় নিয়ে সরগরম হবে, সেটা বলাই বাহুল্য। এবং